আসসালাম আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনার ল্যাপটপের ইউজারের ওইখানে আপনার ইউজার নেম থাকবে এবং ওই ইউজারের ওই ফটোর যে আইকন ওখানে আপনার একটা প্রফেশনাল ফটো থাকবে এবং কিভাবে আপনি আপনার ল্যাপটপটাকে হাই সিকিউরিটিতে রাখতে পারবেন। এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আপনাদের ল্যাপটপে অনেক প্রয়োজনীয় কাজ, গুরুত্বপূর্ণ অনেক কাজ এবং ডাটা এবং অনেক গুরুত্বপূর্ণ ডাটা থেকে থাকে যা আমরা সিকিউরিটিতে রাখতে পারবো ল্যাপটপে। ঠিক আছে, তো এর জন্য আমাদের ল্যাপটপটা সিকিউরিটি রাখা খুবই প্রয়োজন। ওকে ওকে তো ফার্স্টে আমরা দেখবো কিভাবে একটা ইউজার নেমের জায়গায় ওই ইউজার নেম আপনার নাম বা আপনি যেটাই দেন আপনার ইউজার নেম থাকবে এবং আপনার ওই প্রোফাইলের আইকনে একটা সুন্দর প্রোফাইল ফটো থাকবে আপনার। তো ফার্স্টে আমরা এটাকে চেঞ্জ করার জন্য চলে যাবো উইন্ডোজে। উইন্ডোজে ক্লিক করার পর এখানে লিখবো কন্ট্রোল প্যানেল। তো এই যে ফার্স্টে আইকন চলে এসেছে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর দেন এখান থেকে যেতে হবে ইউজার অ্যাকাউন্ট। ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার ইউজার অ্যাকাউন্ট। তো এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলাম। দেন এখানে ক্লিক করার পর ওয়েট এক মিনিট, এই যে এখানে চলে আসবে। এখানে ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে চেঞ্জ দি অ্যাকাউন্ট নেম, এটা থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট নেম চেঞ্জ করতে পারবেন। দেন ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ল্যাপটপের। দেন চেঞ্জ দি অ্যাকাউন্ট টাইপ, আপনারা এখান থেকে এই ল্যাপটপের অ্যাকাউন্ট টাইপ চেঞ্জ করতে পারবেন। এবং ম্যানেজ আদার অ্যাকাউন্ট, আপনি একটা না এখান থেকে 4-5টা আদার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমরা একটা একটা করে দেখি। তো ফার্স্টে আমরা চেঞ্জ দি অ্যাকাউন্ট নেম, এখানে ক্লিক করলাম। দেন এখানে অ্যাকাউন্টের জায়গা নেম দিতে, তো আমি নেম দিয়েছি আগেও, তারপর আমি আপনাদের দেখানোর সাথে আরেকবার আমার নেমটা টাইপ করে দিই এখানে। ওকে, তো আমার নামটা এখানে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর চেঞ্জ দি নেম, তো এটা তো আমার নাম আগেই দেওয়া, তো এটা চেঞ্জ দিলেই চেঞ্জ হয়ে যাবে। দেন তারপর আপনাদের দেখানোর সাথে চেঞ্জ করে দিলাম। তাহলে দেখেন এখানে আপনারা আমার নাম কিন্তু শো করছে যে এখানে নাজমুল আলী, এই যে দেখেন এখানে নাম কিন্তু আমার শো করছে। ওকে, তো এভাবে নামটা চেঞ্জ করবেন। দেন তারপর ক্রিয়েট এ পাসওয়ার্ড, এখানে ক্লিক করার পর আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ওই পাসওয়ার্ডে এখানে কনফার্ম করবেন। দেন এখানে আপনারা অন্য আরেকটা পাসওয়ার্ড দিবেন, যাতে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা ভুলে গেলে আপনারা এই পাসওয়ার্ডটা দিয়ে ল্যাপটপ খুলতে পারেন এবং ল্যাপটপের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দিয়ে তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড এটা দিবেন। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড না চেঞ্জ করলাম, আরেকটা জায়গা আছে ওইখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো। তো ফার্স্টে এই জায়গাতেও করা যায়। ওকে, তো এখান থেকে আপনারা সেভ দিবেন, আমি ক্যান্সেল দিলাম। তারপরে আপনারা চেঞ্জ দি আদার অ্যাকাউন্ট টাইপ, এটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ। ম্যানেজ এনি আদার, ম্যানেজ আদার অ্যাকাউন্ট, এটা ক্লিক করলে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট না আরো 4-5টা অ্যাকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে জাস্ট অ্যাড এ নিউ ইউজ ইন পিসি সেটিং, এটাই ক্লিক করলে আপনাদের সেটিং চলে আসবে। এখান থেকে আপনারা আদার অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবেন। তো এটা ছিল আপনাদের কিভাবে ইউজার নেম চেঞ্জ করবেন। দেন এরপরে আপনারা কিভাবে আপনার এই প্রোফাইলের আইকনে এখানে আপনার ফটোটা চেঞ্জ করবেন, আপনার ফটোটা এখানে দিবেন। ওকে, তো এটার জন্য আপনারা এখান থেকে বেরিয়ে এই উইন্ডোজ আইকনে ক্লিক করবেন। দেন সেটিং এ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফার্স্টে এটাই চলে আসবেন, ইউর ইনফর্ম, এটাই চলে আসার পর এই যে এখানে ইউজার দেখছেন, এখানে ইউজার আছে। তো এই জায়গা থেকে আপনারা কিভাবে এখান থেকে আপনার ব্রাউজার চেঞ্জ, ব্রাউজার ফর ওয়ান, এটাই ক্লিক করার পর দেখেন এখান থেকে আপনারা ফটো দিন, আপনি কোন ফটোটা আপনি এখানে দিবেন। তো আমরা গিয়ে আমার এই ফটোটা আমি এখানে দিয়ে দিই। দেন চুজ করে দিলাম। দেন দেখেন এখানে আপনি হচ্ছে এই যে দেখেন এখানে আপনার দেখেন আমার ফটোটা চলে এসেছে। ওকে, তো দেন এখান থেকে হয়ে গেল। তারপর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। ওকে, তো এখান থেকে বের হওয়ার পর এখন আপনারা সরি, আপনাদের স্ট্রং পাসওয়ার্ড এবং কিভাবে হাই সিকিউরিটি ল্যাপটপে রাখবেন এটা দেখানো হয় নাই। তো এখান থেকে আবার সেটিং এ ক্লিক করবেন। দেন এখান থেকে সাইন ইন, এটা ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করার পর add। তো অ্যাড করার পর তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন, তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা পাসওয়ার্ড দিই। ওকে, তো পাসওয়ার্ড দেওয়া হয়েছে। দেখেন কি পাসওয়ার্ড দিছি, ওয়েট এখান থেকে ওকে, দেখেন একটা স্ট্রং আমি দিছি নাজমুল@06। তো একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য কি করতে হয়, আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার,
নাম্বার মিনিমাম 8 ডিজিট। ওকে, তো দেখেন এখানে আমি কি কি দিছি, আপার কেস, ইন আপার কেস আর লোয়ার কেস দিছি বাকি সবগুলো, অ্যান্ড অ্যাট দ্য রেট স্পেশাল ক্যারেক্টার অ্যাট নাম্বার 606 নাম্বার। তো এখানে 8 ডিজিট হয়েছে, দেখেন 3 4 5 9টা 9 ডিজিট হয়েছে। ওকে, তো এখন এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে দেন এই নিচেরটায় দিয়ে দিবেন, নিচেরটায় দিয়ে দিবেন, সরি নিচেরটায় নিবে না, তো আমরা এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা এখানে ওই সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তো আমি দিলাম না, আমার এটাই ঠিক আছে। তো এখান থেকে আপনারা নেক্সট, ও সরি এটা না দিলে হবে না, তো এখান থেকে আপনারা কি দিবেন, তো তাহলে আমি একটা নাম্বার দিই যেটা আমার প্রয়োজন হবে। ওকে, তো আমরা এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, নাম্বারটা দেওয়ার পর নেক্সট। ওকে, দেখেন এটা সেট আপ হয়ে গেছে, দেখছেন এটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন ফিনিশিং ক্লিক করি। ওকে, তো ফিনিশ হয়ে গেছে। তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমরা ল্যাপটপটা রিফ্রেশ করেছি, ঠিক আছে। তো ফার্স্টে ওটা করার পর ল্যাপটপটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর দেন এখানে আপনারা আবার আসবেন, ক্লিক করবেন, দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম, ফটো, প্রফেশনাল ফটো কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা করবেন। যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা কমেন্ট বক্সে আমার আরও সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে আপনারা নক করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিছি, দেখেন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, খুলে গেছে। তো এইভাবে আপনারা কাজটা করবেন। ওকে, তো ভালো থাকবেন। যদি ভিডিওটা কোনো রকম হেল্পফুল হয় তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।